সেদিন ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল, তাই নিয়ে নিয়েছিলাম কয়েকটা গোটা ধনেপাতা আর 5টা মতো কাঁচা লঙ্কা। তারপর সেটার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে পেস্টটা। তারপর নিয়ে নিয়েছিলাম পাকা তেঁতুল কিছুটা পরিমাণে, তারপরে অল্প একটু গরম জল করে সেই গরম জলটা তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে তেঁতুলের শাঁসটা ভালোভাবে বেরিয়ে আসে। তবে জলটা এতটাই গরম ছিল যে ভালোভাবে হাত দেওয়া যাচ্ছিল না। যাই হোক, গরম অবস্থাতেই তেঁতুলের শাঁসটা বার করে নিতে হবে বলে একটু একটু করে যতটা পারলাম তেঁতুলের শাঁসগুলো বার করে নিলাম। তারপর শাঁস বার করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে সেটিকে ছেঁকে নিয়েছিলাম, কারণ তার মধ্যে কিছু তেঁতুলের ভাঙা ভাঙা খোলাগুলো ছিল, সেগুলো যাতে মুখে না বাঁধে সেই জন্যই একটি ছাঁকনির সাহায্যে জলটাকে তারপর অ্যাড করেছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম তার সাথে। যেহেতু তেঁতুলের পাল্পটি বেশ গাঢ় ছিল, সেই জন্য ছাঁকনির সাহায্যে ছাঁকতে আমার বেশ অনেকটাই সময় লেগেছিল। তবে দুটোর মিশ্রণ ধনেপাতা আর লঙ্কা আর একদিকে তেঁতুলের পাল্প মেশানোর পর কালারটা কিন্তু সেই মুহূর্তে পাল্টে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তখনই জলটা পুরো রেডি হয়ে গিয়েছে, কিন্তু তারপর আমি তার সাথে অ্যাড করেছি লেবুর রস। একটা লেবুকে কেটে নিয়ে তার 4 ভাগের 1 ভাগ লেবু আমি অ্যাড করেছিলাম, কারণ বেশি লেবু দিলে সেটা আবার তিতো হয়ে যেতে পারে। সেই জন্য আমি 4 ভাগের 1 ভাগ লেবুর রসই ব্যবহার করেছিলাম। যাই হোক, তারপর এতে অ্যাড করেছিলাম আরও কিছু উপকরণ, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা কুচনো ধনেপাতা। তারপর লেবুর থেকে দুটো গোল গোল করে অংশ কেটে নিয়ে উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেছিল ফুচকার জন্য টক জল। টক জলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এরপর ছোট ছোট করে আলু কুচিয়ে কড়াইতে জল দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। ছোট করে কেটে নেওয়ার ফলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তারপর আলুগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা ভাজা বাদাম। ভাজা বাদাম দিলে আলু মাখার স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। যদিও টক জলে অনেকটাই লঙ্কা ব্যবহার করেছিলাম, তারপরেও সামান্য একটু লঙ্কা গুঁড়ো না দিলে যেন স্বাদটা ভালো আসে না বলে আমার মনে হয়, তাই অল্প একটু লঙ্কাও দিয়েছিলাম। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। তারপর দিয়েছিলাম বানিয়ে রাখা টক জলের থেকে কিছুটা অংশ। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে আলু মাখার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। উপর দিয়ে কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আলু মাখা। এরপর তেল গরম করে কড়াইতে একটা একটা করে ফুচকা পাঁপড়গুলো দিয়ে দিয়েছিলাম আর ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম। এরপর আলুর পুর ভরে ফুচকাগুলোকে টক জলে চুবিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যেন।